এন্ডাদা কি করবে? গাড়িটা ধুবো। গাড়িটা অনেকদিন ধরে না মানে গ্যারেজে ধুই তো গাড়িটা ঠিকঠাক ধুতে পারেনি, তো ভাবলাম কি নিজেই গাড়িটা আজকে ধুবো। নিজে ধুলে না এইসব মানে যে ইঞ্জিনের সামনে দেখাই, এই যে মানে যা ইঞ্জিনের ভিতরে না এর মানে জল ঠিকঠাক মারতে পারে না ওরা। তো আমি ভাবলাম যে নিজেই ধুবো, তার জন্য আমি এইসব কিনে নিয়ে এসেছি। এই যে যেটা সামনে আয় দেখাই, এইটা হচ্ছে মানে স্প্রে, মানে যেটাকে বলে পালিশ করা হয় ধোয়ার পর। আর এইটা হচ্ছে, এটা দিয়েও মানে ধোয়, যেটা তুমি সার্পো না ইউজ করলে, শ্যাম্পু না ইউজ করলে এই জিনিসটা ইউজ করতে পারো, এটা দিয়ে আরও বেশি ভালো ধোয়া যায়। আর এটা হচ্ছে পালিশ, মানে ধোয়ার পরে। আর এই জিনিসটা এটা চেন স্প্রে, ধোয়ার পরে যে চেনে মারা হয়, যেটা মোবিল দিলে চেন খারাপ হয়ে যায়, তো এইসব গাড়িতে এই চেন স্প্রে ঠিক আছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এইটাও কিনে নিয়ে এসেছি। আর এই জিনিসটা হচ্ছে চেন, মানে চেনের যে নোংরা জমে যায় না, সেই জিনিসটা দিয়ে সামনে আয়, সেই জিনিসটা দিয়ে এই এরকম করে পরিষ্কার করতে হয়। মানে এই জিনিসটা বেশি দাম নয়, ওই 150 টাকার মধ্যে চলে আসবে, পুরো পরিষ্কার হয়। তারপরে পরিষ্কার করার পরে এই চেন স্প্রে এখানে মারতে হয়। তারপরে যখন সব কিছু ধোয়া হয়ে যাবে, লাস্টে এইটাতে মানে পেট্রোল আর একটু কেরোসিন তেল দিয়ে মানে পুরো গাড়িটায় মারলে একটা জেল্লাটা আলাদা হয়ে যায়, মানে জেল্লা বলতে কালারটা একটু খেলে, তারপরে সেটাকে মুছে দাও, পুরো একদম দেখতে ভালো হবে। তাই জন্য ভাবলাম যে আমি নিজেই গাড়ি আজকেও নিজেই মানে এখানে দেবো। তো গাইস এই দেখো, এইটা হচ্ছে কেরোসিন তেল। আর এই যে বলেছিলাম এই জিনিসটা দিয়ে এরকম পরিষ্কার করতে হয়। সামনে নিয়ে দেখো, দেখতেই পাচ্ছ কিভাবে চেনটা পরিষ্কার হচ্ছে। এই দেখো, ক্লিয়ার। দেখতেই পাচ্ছ গাইস, এইভাবে তোমরাও ধুবে, যাতে এই জিনিসটা দেখে নাও, এই জিনিসটা আর কেরোসিন তেল দিয়ে চেনেতে দিলে পুরো চেনটা ফ্রি করে দেয়। পুরো দেখাচ্ছে তো। তো গাইস সার্ফ আর একটা এই জিনিসটা দিয়ে দিবে। তো গাইস লাল কাপড়ে করে এইভাবেই গাড়িটা সার্পো আর ওই কেমিক্যালটা যে দিলাম দুটোকেই মিক্স করে গাড়িটা ঘষতে থাকো, যাতে মাটিগুলো যেসব ধুলোবালি লেগে আছে সেইগুলো ছেড়ে যাবে। আর তোমরাও এইভাবেই করতে থাকো, মোটামুটি এতে গাড়ি পুরোপুরি গ্যারেজওয়ালার থেকে ভালো একদম ধোয়া যাবে। আর আমি তো এইভাবেই ধুচ্ছি, আর তোমরাও এইভাবেই দেখো। আর চাকাগুলো একটু ঘুরিয়ে পরিষ্কার করলে চাকাগুলো দেখতে ভালো লাগে। রিংয়ের মধ্যেও প্রচুর ধুলো বালি মাটি সব জড়িয়ে থাকে তেল অয়েলের মধ্যে। ঠিক মনের মতন গ্যারেজওয়ালা গাড়ি ধুয়ে দেয় না বলেই আজ আমি নিজে হাতে গাড়িটা ধুচ্ছি গাইস। আর ভিতরে ভিতরে প্রচণ্ড মাটি জমে আছে। रुको जरा सबर करो। তো এবার আমার সার্ফো আর এই জিনিসটা দিয়ে ধুচ্ছি, সব কিছু হয়েই গেছে। এরপরে আমি জল মারবো। ভিতরগুলো একটু প্রচণ্ড বেশি নোংরা হয়েছিল, তার জন্য আমাকে ভালো করে ওয়াশ করতে হচ্ছে। আর মোবিলের জন্যে যে চেনেতে যে মোবিল দিয়েছিলাম, সেই মোবিলের জন্য আরও বেশি মাটিগুলো চিপকে গেছে। এবার আমি জল মারছি গাইস।
তো তোমরা এইভাবেই গাড়ি ওয়াশ করতে থাকো, দেখো এতে গাড়ি ভালো, মানে তোমাকে গ্যারেজে নিয়ে যেতে হবে না, নিজে থেকেই গাড়ি ঘরেতে ধুতে পারবে। জল মারার সাথে সাথে হাতে করে একটু লোকড়ে দিবে, যাতে ওই সাবান জলটা যে চিপকে থাকে ওইটা না থাকে। জল মারার পরে এবার শুকনো যে কোনো একটা লাল কাপড় নেই তো হোয়াইট কাপড় নিয়ে ধোয়ার পরে শুকিয়ে দিবে গাড়িটা মুছে। শুকানোর পরে তোমরা দেখতে থাকো এরপরে আমি কি করি। এইভাবেই তোমরাও করবে, পুরোপুরি গাড়িটা শুকিয়ে নিবে আগে। শুকিয়ে নিলে কি যে জিনিসটা ধুবো না সেইটা ওতে ভালো রকম ধরবে, নাহলে জলের জন্য সেই জিনিসটা ওতে ধরতে পারবে না, অ্যাকশনটা নিতে পারবে না। তোমরাও দেখতে থাকো। এই যে এইটা দিচ্ছি এইটা হচ্ছে পালিশ, আর এতে তোমার গাড়ির জেল্লাটাই একদম আলাদা ধরনের লাগবে। তোমার মনে হবে যেন আমি নতুন গাড়ি কিনে নিয়ে এসেছি, এমনই জেল্লা মারবে এই জিনিসটা। বেশি দাম নয়, তোমরাও এই জিনিসটা কিনে নিয়ে মারবে পালিশ। আর এইটা মারার পরে এবার দেখো আমি কি করি। এটা পুরো মানে যেইগুলো তোমার মানে কভার সেই জিনিসগুলোতেই মারবে, বাকি এক্সট্রা সাইডে কোথাও মারবে না। আর ওই শুকনো কাপড়টা দিয়ে মুছবে, মুছার পরে দেখবে ওর লাইটটা কীরকম ধরনের আসে, ওর মানে কালারটাই একদম জেল্লা টাইপের চলে আসবে, যেন শোরুম থেকে যেমন বার করাই গাড়ি সেরকম ধরনের লাগবে। দেখো কীরকম লাইটটা আসছে দেখতে পাচ্ছ। এইভাবে তোমরাও করতে থাকবে, দেখবে এতে গাড়ির যত্নই থাকবে আর গাড়ি একদম নতুন লাগবে। মোটামুটি আমার পুরো পালিশ হয়ে গেছে। এরপরে আমি দেখো আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা মারবো, সেটাও তোমরা দেখতে থাকো। আমার পালিশের কাজ মিটে গেছে। এবার আমি দিচ্ছি চেন স্প্রে। তো এইভাবেই চেনটা একদম ফ্রি হয়ে যায়। তারপরে দেখো গাইস আমি কি মারি। এই যে জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে তুমি গাড়ির দিকে একটু পেট্রোল বার করিয়ে নিবে, আর মোবিল পুরা মোবিল হয় না, পুরা মোবিল দেবে ওতে, একটু পেট্রোল আর পুরা মোবিল দিয়ে দুটোকে মিক্স করবে। মিক্স করার পরে এই জিনিসটাকে দেখো কীভাবে আমি মারছি, সেইভাবে তোমরাও মারতে থাকবে। দেখো এইভাবে ঠিক স্প্রের মতন মারতে থাকবে। আর মারার পরে দেখবে একদম এইগুলো যেগুলো পালিশ করেছো ওইগুলোই মারবে না, যেইগুলোতে পালিশ করুনি সেইখানে মারবে। দেখো কালারটা দেখো এর পুরো যেন নতুন সেরকম ধরনের লাগবে। তোমরা এইভাবেই করতে থাকবে, এতে দেখবে গাড়ি ভালো থাকবে আর একদম নতুন নেয়ার লুক মতন লাগবে, একদম যেমন শোরুম থেকে নিয়ে আসো সেরকম সেম লাগবে। তোমরাও এইভাবে করতে থাকো গাইস। গাড়ি যদি যত্নে রাখতে চাও তাহলে এইভাবেই আমি যেরকম যেরকম করলাম সেইভাবে তোমরাও গাড়ি ওয়াশ করো। আর বাড়িতে কোনো कहाँ से आते हैं ये? গ্যারেজে করলেও তোমার কাছ থেকে পয়সা নেবে, কাজ মনের মতন হবে না। তো নিজে থেকে গাড়ি ধোয়া শিখো, দেখবে গাড়ির যত্নে থাকবে আর ভালো থাকবে। আর ভিডিওটা যদি গাইজ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এই তেল আর মোবিলটা মারার পরে বাপস তুমি সেই লাল কাপড়ে করে মুছে নেবে, তারপরে গাড়িটা দেখবে সেম এরকম হয়ে যাবে।